all the hell will break out in the Middle East. Deep, dark son of a bitch, sorry to tell you. কিছু একটা লাভ হয়, কিন্তু যে পরিমাণ পয়সা দেয়, যে পরিমাণ মিলিটারি সাপোর্ট ইসরায়েলকে দেয়, সেই অনুযায়ী ওই অনুপাতে তো অত লাভ হইতেছে না আমেরিকার। তো একজন ব্যবসায়ী হিসেবে ডোনাল্ড ট্রাম্প ব্যাপারটা ধরতে পারবে। I don't want to hurt your negotiation. If they're not back by the time I get into office, all hell will break out in the Middle East. ওই কিছু হলে এই দেখো ভাই, এই যে দেখো আমাদের ভিডিও ফুটেজ আছে, এই হয়েছে, সেই হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে, দেখো ভাই কেমনে মারছে, দেখো ভাই আমাদের লোকগুলোকে চুলে ধরে টেনে লুয়ে যেতে, দেখো ভাই আমাদের লোকগুলো ঠ্যাঙে ধরে টেনে লুয়ে, কারা লুয়ে যেতেছে, হামাস বেরা লুয়ে যেতেছে, দেখো ভাই 250 জন হোস্টেস আছে ওদের কাছে, 1200 লোক বেড়ে ফেলাইছে। কিচ্ছু বললেই খালি এই সাইনবোর্ডটা ওখানে না থাকে। তো এখন আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব বলে দিছে আবার নেতানিয়াহু সাহেবকে যে দেখো ঘটনা ঘটছে, সেটা বুঝছি আমরা, সেটা হলো আজ থেকে 1.5 বছর আগের ঘটনা। মানুষ অলরেডি ভুলে গেছে, পত্রপত্রিকা তো আলোচনা সমালোচনার এই ঘটনা নিয়ে মানুষের জন্য যেহেতু এটা ভুলে গেছে, এটা ভুলে থাকতে তো ওরা তোমাদের 1200 মারছে, তোমরা ওদের 48,000 থেকে 50,000 মেরে এসে, তো কিচ্ছা খতম। তা এখন যদি তোমরা যুদ্ধবিরতি না করো, যুদ্ধ বন্ধ না করো, মিলেমিশে না থাকো, তোমাদের কেমনি কি করা যায় এটার বিচার আচার পরে এবং কিন্তু মায়ের পিঠ আর চলবে না এলাকার ভিতরে। হামাসদের বলেছে, হাই হামাস, তোমাদের যে 250 জন হোস্টেস নাই আছে 98 জন ফেরত দাও এদেরকে। তো হামাস 60 জনের ব্যাপার রাজি হয়েছে, আমেরিকা বেড়ে নিয়েছে। ওদিকে নেতানিয়াহু সাহেব তো খুব খুশি হতে পারেনি, বেজার হয়ে গেছে আমেরিকা। কেন? কারণ সে যদি এই হোস্টেস যদি বিনিময় হয়ে যায় তাহলে তো আর ইসরায়েলের কাছে ইস্যু থাকে না ওই গাজা স্ট্রিপে গিয়া ওই অ্যাটাক করার। বুঝতে পারছেন কাহিনী কোনটা হয়েছে। And it will not be good for Hamas. And it will not be good, frankly, for anyone. All hell will break out. I don't have to say anymore, but that's what it is. ডোনাল্ড ট্রাম্প সাহেবকে যেন আল্লাহ পাক সেই জ্ঞান এবং সেই রহমত দান করেন। একমাত্র ডোনাল্ড ট্রাম্প সাহেবই পারেন এই এখন এই ফিলিস্তিনের ভাই বোনদের বাঁচাতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা। তো ভাই আমাদের ডোনাল্ড ট্রাম্পের উপর আল্লাহ পাক অশেষ রহমত দান করছেন, অশেষ রহমত। চিল্লাচিল্লি করেন না, পুরো ঘটনা শুনেন তারপরে কমেন্ট করেন। তো সেটা হলো যে এই তো কিছুদিন আগে, কয়েক মাস আগে বা আমেরিকাতে ভোটাভুটি হলো না, তো আমি তো ভাই আমি তো ভাই ডেমোক্রেটদের সাপোর্ট করি। আই এম এ সাপোর্টার অফ ডেমোক্রেট পার্টি ইন আমেরিকা, তাই না? তো এই ডোনাল্ড ট্রাম্প হলো রিপাবলিকান পার্টি থেকে উনি নমিনেটেড হয়েছিলেন এবং শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই, সেই কঠিন ভোটাভুটিতে উনি জিতেও এসেছেন। তো এরকম বুঝছেন, এরকম একটা ভয়ের ভিতরে ছিলেন, কারণ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সবাই কম বেশি ভয়ে থাকে। কিন্তু দেখেন আল্লাহর কি রহমত, আল্লাহর রহমত যার উপর থাকে তো সেই একটা শয়তান থেকেও সে ভালো মানুষ হয়ে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্পকে আবার শয়তান বলতেছেন, এগুলো আপনার মিন করে নিচ্ছে আমাদের মহামান্য প্রেসিডেন্ট। তো এখন ডোনাল্ড ট্রাম্প সাহেব কী করছেন, এই যে ফিলিস্তিন, প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েলের যে ইস্যুটা আছে, ওই যে অক্টোবর মাসে হামাস ভাইয়েরা অ্যাটাক করলো না, হামাস ভাইয়েরা তো অ্যাটাক করছে, দেখছেন আপনারা ভিডিওতে দেখছেন। হামাস ভাইয়েরা অ্যাটাক করে কী করলো, ওই ইসরায়েলের ভিতরে ঢুইকা 1200 লোককে হত্যা করলো। অসংখ্য ভিডিও আছে, দেখে নিন আপনারা ইউটিউবে। তো সেখানে এই সব ঘটনা ঘটার পর তারা ওখান থেকে আসার সময় প্রায় 250 জন ক্যাপটিভস, নাকি 250 জন হোস্টেস তারা ওখান থেকে কি নিয়ে আসছে, ইসরায়েল থেকে নিয়ে আসছে। তো দীর্ঘদিন তারা ইসরায়েলের ওই গাজাতেই ছিল, যাদেরকে তুলে নিয়ে আসছে ক্যাপটিভ হিসেবে তারা সবাই গাজাতেই ছিল ওই প্রায় 250 জনের মতো। তো এর ভিতরে 2023 সালের ঘটনা, তারপরে 2023 সালের অক্টোবর মাসের ঘটনা, তারপরে 2024 আসলো, এখন হলো 2025 সালের জানুয়ারি মাস। এবং এই জানুয়ারি মাসেরই আজকে কয় তারিখ? 11 তারিখ আমি ভিডিওটা করছি। আর মাত্র কয়দিন পর, মাত্র 9 দিন পর এই জানুয়ারি মাসের 20 তারিখে, এখন তো 11 তারিখ, 20 তারিখে হোয়াইট হাউসে প্রথম স্টেপ রাখবেন আমাদের মহামান্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব। তো এখন ডোনাল্ড ট্রাম্প সাহেব প্রেসিডেন্ট হিসেবে ওই প্রথম যে তার অফিসিয়াল ডে, সেই প্রথম অফিসিয়াল ডেতে সারা দুনিয়াতে ভীষণ হইচই পড়ে গেছে। তবে সবচেয়ে বড় সুসংবাদ বয়ে এনেছে হলো আমাদের এই আমরা যে মুসলমান যে কমিউনিটি রয়েছে, ইসলামিক যে সেক্টর যে কান্ট্রিগুলো রয়েছে, তাদের জন্য একটা বিরাট 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 সুসংবাদ উনি নিয়ে এসেছেন। তো এখন খেয়াল করেন, এই যে হামাসদের যে ইস্যুটা রয়েছে, ইসরায়েলিদের সাথে গাজায় যে ইস্যু আছে, ফিলিস্তিন নিয়ে যে ইস্যু আছে, এটা তো
মানে বহুত ঘটনা আছে এর পিছনে, বহুত ঘটনা, অসংখ্য ডকুমেন্টারি এর পিছনে হয়েছে, তারপরে কয়েকশো টক শো আছে, মানে এমন কোনো নিউজ চ্যানেল নাই ওয়ার্ল্ডে যারা কিনা গাজার এই সমস্যাটা নিয়ে ইসরায়েলের সাথে ভিডিও টিডিও করেনি। তো আমি আসলে সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি শুধু মূল পয়েন্টটাতে থাকি যে রব্বুল আলামিন আমাদের মহান আল্লাহ পাক কীভাবে ডোনাল্ড ট্রাম্পের উপর রহমত বর্ষণ করছে বা রহমত নাজিল করছে ডোনাল্ড ট্রাম্পের উপর, সেই অংশটিকে শুধু বলি। তো এখন কিছুদিন আগে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব ফ্লোরিডাতে এসেছিলেন। তো ফ্লোরিডাতে এসে কোনো একটা সেমিনারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মিস্টার প্রেসিডেন্ট, তো 2025 সালের এই তো জানুয়ারি মাসে আপনি যাবেন, এই হোয়াইট হাউসে প্রথম আপনি যাচ্ছেন, তো কেমনি কী করবেন, প্ল্যান কিছু করছেন কিনা, ওই ইসরায়েলের ইস্যুটা নিয়ে কিছু বলার। ইসরায়েল তো একেবারে ফিলিস্তিনিদের মাইরা তো একেবারে সাত্তানাশ করে দিচ্ছে, গত 1.5 বছর ধরে চলতেছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হয়ে এখন এলো 2025 সালের জানুয়ারি মাস, প্রায় 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছরের কাছাকাছি। তো 1.5 বছর ধরে তো কঠিন অবস্থা চলতেছে, তো ইসরায়েল তো একেবারে কচু কাটা কাটতেছে সেখানে। তো এই প্রশ্নটা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প সাহেবকে। তো ডোনাল্ড ট্রাম্প সাহেব স্টেট কাট একটা উত্তর দিয়েছে সেখানে, অল দ্য হেল উইল ব্রেক আউট ইন দ্য মিডল ইস্ট। ডোনাল্ড ট্রাম্পকে যখন এই প্রশ্নটা করা হয় যে ওই ইসরায়েল ফিলিস্তিন এগুলো নিয়ে কী ভাবতেছেন, এটাও তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? তো এরকম প্রায় ফিলিস্তিন এই পর্যন্ত আমি এই মুহূর্তে যখন ভিডিও করছি তো 48,000 থেকে 50,000 মানুষ এই গাজা উপত্যকায় ফিলিস্তিনে মারা গিয়েছেন। আর ওই হিসেবে অক্টোবর মাসের ওই ঘটনায় মারা গিয়েছেন মাত্র 1200 ইসরায়েলি। তো এটা তো ভাই ব্যালেন্স হয় না, অবিচার হয়ে যায়, এটা আমরা সবাই কম বেশি বুঝি। তো স্টপ করার জন্য জাতিসংঘ থেকে নিয়ে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশ অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু ইসরায়েলকে কোনোভাবে বোঝানো যাচ্ছিল না। ইসরায়েলকে দেখে মনে হচ্ছিল যে ইসরায়েল একটা ইস্যু পেয়ে গেছে। তো ইসরায়েল মনে করতেছে যে 1200 লোকের স্যাক্রিফাইসের বিনিময়ে পুরো গাজাই আমরা নিয়ে নেব এবং পুরো উৎখাত করে দিব, ফিলিস্তিনিদের পুরো উৎখাতই করে দিব ওখান থেকে। কারণ ইস্যু একটা, এই তুমি আমাদের মারছো, ওই যে আমাদের মাইরা 250 জন লোকের উঠে নিয়ে গেছো, 1200 লোক মারছো, বাস আমরা যা খুশি এখন তা করুন। ভাই এমনি তার হয় না, ওরা মারছে 1200, তুমি মারছো 48,000, এটা কোন ন্যায় বিচারের ভিতরে পড়ে, আমার তো মাথায় ঢুকে না। তো এখন খেয়াল করে দেখেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু পয়েন্টটা ঠিকই ধরে ফেলছে। তো ডোনাল্ড ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে আপনি কী ভাবতেছেন বা কী বলবেন, তখন সে বলতেছে অল দ্য হেল উইল ব্রেক আউট ইন দ্য মিডল ইস্ট ইফ দ্য ক্যাপটিভ উইল নট বি রিলিজড। তো এখন ক্যাপটিভ যারা রয়েছে, যারা কিনা যুদ্ধবন্দী, তাদেরকে যদি রিলিজ না দেওয়া হয় তাহলে অল দ্য হেল উইল ব্রেক আউট ইন দ্য মিডল ইস্ট। হেল বুঝছেন তো, হেল মানে আমরা কি বলি, আমরা বলি না গজব, আমরা তো বাংলায় বলি গজব, ওই যে আল্লাহর গজব পড়বে। তো এখন ওই ডোনাল্ড ট্রাম্প ওইটা ওইভাবেই বলছে আর কি, যে তোমরা যদি মিডল ইস্টে যে এই যে ক্যাপটিভ যারা রয়েছে, যুদ্ধবন্দী যারা রয়েছে, যাদেরকে ওইটা নিয়েছে হোস্টেস করছো তোমরা আর কি, তাদেরকে যদি ছেড়ে না দাও তো সারা মিডল ইস্টের ভিতরে আমি কি করব, একেবারে হেল বানিয়ে দেবো, বুঝছেন, একেবারে হেল করে দেবো, নরকে পরিণত করব। তো এখন সে শুধু এটা হামাসকে উদ্দেশ্য করে বলেনি, সে প্রথম হামাসের কথা বলছে, তারপরে লাইনটাইতে কিন্তু উনি ইসরায়েলের কথা বলছে, যে উনি বলেছে সাফ বলে দিতে তোমাদের এই কথাটা যেমন হামাসের জন্য প্রযোজ্য, হামাসকে আমি সাবধান করতেছি যে তোমরা ভালো হয়ে যাও, যুদ্ধমুদ্ধ ছেড়ে টেরা ভালো হয়ে যাও। আর ওই যে 250 জন রাখছো, 250 জনের ভিতরে তো এই 2025 সালে জানুয়ারি মাসে যখন আমি ভিডিওটা করছি তখন তো ক্যাপটিভ আর 250 জন সেখানে নাই। তো আস্তে আস্তে করে ছাড়তে পারে সবই ছেড়ে দিচ্ছে। এখন এই মুহূর্তে পর্যন্ত আসলে 98 জন, এর ভিতরে 3 জন হলো অনেক আগেই তারা ওইখান থেকে উঠে নিয়ে এসেছিল হামাস ভাইয়েরা। তো এখন হলো 95 জন হলো এই অক্টোবর মাসের ঘটনা। এর ভিতরে 60 জনকে ওই আমাদের হামাস ভাইয়েরা রিলিজ দেওয়ার জন্য অ্যাগ্রি হয়েছে। তো তারা প্রেস রিলিজও করছে, ইসরায়েলকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং হোয়াইট হাউসকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা রাজি আছি। ডোনাল্ড ট্রাম্প সাহেব আপনার সম্মান, আপনার খাতিরে, ভাষাটা অনেকটা এরকম যে আপনার খাতিরে, বুঝছেন, তা আমরা রাজি আছি, এই 60 জন আমরা ছেড়ে দিতেছি, আপনার ইয়েরে বলেন, নেতানিয়াহুকে বলেন, ইসরায়েলকে বলেন এইসব মারামারি কাটাকাটি বন্ধ করার জন্য আমরাও ছেড়ে দিলাম, এটা একটা বিচার আচার করে দেন, ঠিক আছে, আমরা আমাদের ভূখণ্ডের স্বাধীনতা দেন, আমরা যেভাবে ভালো মন্দ আমরা যাতে দুইটা ডাল ভাত খেয়ে আমরা আমাদের ভূখণ্ডে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি। তো এখন এইটা যখন ইসে করছে ওই কে বলে হামাস ভাইয়েরা যখন এই ব্যাপারে অ্যাগ্রি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে, যখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে সারা একেবারে মিডল ইস্ট সাতটা নাশ করে দেবো তোমরা যদি আমার কথা না শুনে, যদি যুদ্ধ বন্ধ না করো, ওইভাবে আপনার ওই ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার ইসরায়েলকে বলছে তোমরা যদি যুদ্ধবিরতি না করো, ভাই যুদ্ধ না থামাও, আর একটা কোন কারণে যদি হয় ফিলিস্তিনিতে, তাহলে তোমাদেরকে যে ইকোনমিক্যালি আমি হেল্প করি, প্লাস তোমাদের যে এই মিলিটারি হেল্প যেটা তোমরা আমেরিকাতে পাও সেটাও কিন্তু আমি বন্ধ করে দেবো। তা এখন মজার ব্যাপার হলো আমেরিকার ইতিহাসে কিন্তু এই কথাটা এইভাবে কখনো কোনো প্রেসিডেন্টই কিন্তু ইসরায়েলকে এইভাবে বলেনি।
তো এখন বলার কারণটা কি, এতদিন যত প্রেসিডেন্ট ছিল আমেরিকার তারা সবাই ছিল কি পলিটিশিয়ান, সবাই কি ছিল এক বাক্যে পলিটিশিয়ান। কিন্তু এখন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু পলিটিশিয়ান ঠিক আছে, সে কিন্তু নয় পলিটিশিয়ান, কিন্তু সেই সাথে কিন্তু উনি একজন কুখ্যাত ব্যবসায়ী, বিখ্যাত এবং কুখ্যাত ব্যবসায়ী, $1 বিলিয়ন। তো এখন সে বুঝলো ব্যবসা। তো এখন ডোনাল্ড ট্রাম্প চিন্তা করে দিয়েছে এই যে লড়াই লাগছে ফিলিস্তিন আর ইসরায়েলে, কি পাবো আমি সেখান থেকে? আমি থাকি সারা 7 সমুদ্র 13 নদীর পারে, সেই কোন কোনায় গিয়ে আমি বেরিয়েছি, আর লক্ষ লক্ষ ডলার, $1 মিলিয়ন, বিলিয়ন ডলার আমি খালি দিয়ে যেতেছি এই ইসরায়েলে, মিলিটারি সাপোর্ট দিতেছি, ইকোনমিক্যালি সাপোর্ট করতেছি, কইরা টইরা। এখন এমন এক অবস্থা, আমি অবাক হয়ে যাবেন। এই যে তেল আবিব যে সিটি করছে, তেল আবিব সিটি দেখতে এত সুন্দর, যেটা আমাদের নিউ ইয়র্কে মেয়ে হার বানায়। তো এগুলো কার পয়সা দিয়ে? সব হলো আমেরিকার পয়সা দিয়ে। তো এখন নেতানিয়াহুকে বলে দিয়েছে যে তুমি যদি যুদ্ধ না থাও, তুমি যুদ্ধ করো, আমার কি লাভ? তো যে লাভ যে হয় না আমেরিকা সেটা না, টুকটাক কিছু একটা লাভ হয়, কিন্তু যে পরিমাণ পয়সা দেয়, যে পরিমাণ মিলিটারি সাপোর্ট ইসরায়েলকে দেয়, সেই অনুযায়ী ওই অনুপাতে তো অত লাভ হইতেছে না আমেরিকা। তো একজন ব্যবসায়ী হিসেবে ডোনাল্ড ট্রাম্প ব্যাপারটা ধরতে পারছে। তাই একজন পলিটিশিয়ান যদি হইতো, তারা তো চিন্তা করতো 50 বছর পরের কথা, এই এমনি করি, তারপর 50 বছর এমনি হইব, আমরা মিডল ইস্টের এগুলি দখল করবো, হ্যান করবো, ত্যান করবো। এগুলো হলো পলিটিশিয়ানদের চিন্তা। কিন্তু একজন ব্যবসায়ী চিন্তা কি? ব্যবসায়ী চিন্তা পুরো নগদে, ব্যবসায়ী চিন্তা নগদে। তোমার আমি কি মিলিটারি পাওয়ার লাগবো? তো দিলাম তোমার মিলিটারি পাওয়ার, তুমি কি দেবা? সাথে সাথে দাও। ওই 50 বছর পরে কে কি দেবে, এ আমার দরকার নেই, নগদে দাও। তো এখন এই চিন্তাটা যেহেতু ডোনাল্ড ট্রাম্পের মাথায় ঢুকছে, স্পষ্টভাবে সে বলে দিছে, হামাসকেও বলে দিছে, ইসরায়েলকেও বলে দিছে, নেতানিয়াহুকে বলে দিছে যে অল দ্য হেল উইল ব্রেক আউট ইন দ্য মিডল ইস্ট ইফ ইউ ডু নট সিজ ফায়ার। তোমরা যদি সিজ ফায়ার না করো, যুদ্ধবিরতি না করো, মাইপিট না থামো, তা তোমার তো খবর আছে। তো এখন এটা শুনে তো নেতানিয়াহু সাহেব স্বাভাবিকভাবে খুব একটা খুশি হয়নি। তো নেতানিয়াহু সাহেব মনে করছে যে ইস্যুটা তৈরি হয়েছে, যে 1200 মানুষের যে একটা স্যাম্পল, 1200 মানুষ মারছে না ভাই, 1200 মানুষের তুলনাতে হাজার হাজার ফিলিস্তিনিয়ান এই করে দিছে, হাজার হাজার শিশু বৃদ্ধ থেকে নিয়ে শুরু করে এমন কোনো মানুষ বাদ নাই। তো এখন এই 1200 একটা সাইনবোর্ড, কেউ কিছু করলেই ইসরায়েল এসে বলে যে দেখো ভাই, ওই যে অক্টোবর মাসে আমাদের 1200 লোক মেরে দিয়ে গেছে। তো এখন মানুষজন চুপ থাকে, আমেরিকাও চুপ থাকে, রাশিয়াও চুপ থাকে, চীনও কিছু কয় না, ইউরোপিয়ান ইউনিয়নে কিছু করে না, ইভেন পার্শ্ববর্তীদের ভারত এরাও কিছু কয় না। ওই কিছু হলে এই দেখো ভাই, এই যে দেখো আমাদের ভিডিও ফুটেজ আছে, এই হয়েছে, সেই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, দেখো ভাই কেমনে মারছে, দেখো ভাই আমাদের লোকগুলোকে চুলে ধরে টেনে লুয়ে যেতে, দেখো ভাই আমাদের লোকগুলো ঠ্যাঙে ধরে টেনে লুয়ে, কারা লুয়ে যেতেছে? হামাস বেড়া লুয়ে যেতেছে। দেখো ভাই 250 জন হোস্টেস আছে ওদের কাছে, 1200 লোক বেড়ে ফেলেছে। কিচ্ছু বললেই খালি এই সাইনবোর্ডটা ওখানেই না দেখা। তো এখন আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব বলে দিছে আবার নেতানিয়াহু সাহেবকে যে দেখো ঘটনা ঘটছে, সেটা বুঝছি আমরা, সেটা হলো আজ থেকে 1.5 বছর আগের ঘটনা। মানুষ অলরেডি ভুলে গেছে, পত্রপত্রিকা তো আলোচনা সমালোচনার এই ঘটনা নিয়ে। মানুষের জন্য যেহেতু এটা ভুলে গেছে, এটা ভুলে থাকতে দাও। ওরা তোমাদের 1200 মারছে, তোমরা ওদের 48,000 থেকে 50,000 মেরে হয়েছে, তো কিচ্ছা খতম। তা এখন যদি তোমরা যুদ্ধবিরতি না করো, যুদ্ধ বন্ধ না করো, মিলেমিশে না থাকো, তোমাদের কেমনি কি করা যায় এটার বিচার আচার পরে হইব, কিন্তু মারপিট আর চলবে না এলাকার ভিতরে। হামাসদের বলে যে হাই হামাস, তোমাদের যে 250 জন হোস্টেস তো নাই, আছে 98 জন, ফেরত দাও এদেরকে। তা হামাস 60 জনের ব্যাপার রাজি হয়েছে, আমেরিকা বেড়ে নিছে। ওদিকে নেতানিয়াহু সাহেব তো খুব খুশি হতে পারেনি, বেজার হয়ে গেছে আমেরিকা। কেন? কারণ সে যদি এই হোস্টেজ যদি বিনিময় হয়ে যায়, তাহলে তো আর ইসরায়েলের কাছে ইস্যু থাকে না ওই গাজা স্ট্রিপে গিয়া ওই অ্যাটাক করার। বুঝতে পারছেন কাহিনী কোনটা হয়েছে। তো এই হইল পুরো ঘটনাটা। এর ভিতরে আরেকটা ঘটনা সারা ওয়ার্ল্ডে খুব ভাইরাল হয়ে গেছে, সেটা হলো আমাদের নেতানিয়াহু, আমাদের ওই ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাহেব, উনি আবার কি করছে, ওনাকে আবার বকা দিছে একজনে, খুব খারাপ ভাষায় বকা দিছে আর কি। ওই যে কুত্তার ডট, বুঝছেন, আমরা একটা বকা দেয় না, কুত্তা ডট, পুরাটা বলা যাবে না ফেসবুক ইউটিউবের ভিডিও। তো ওইটাকে বলতেছে হলো সান অফ এ ডার্টি বিচ, নাকি সান অফ এ ডার্টি বিচ। এটা কেউ একজন বকা দিছে, সে আবার একজন ব্রিটিশ অর্থনীতিবিদ, নাম কি জেফারি স্যাক্স। তো জেফারি স্যাক্স সে ইকোনমিস্ট, ব্রিটেনে থাকে। কোন এক সাক্ষাৎকার সে বলছে যে সম্পর্কে, নেতানিয়াহু সম্পর্কে এটা বলছে যে উনি একজন যুদ্ধবাজ লোক, এই সেই ইত্যাদিতে। ওই একটা স্যাম্পল দেখা, যেটা কিছুক্ষণ আগে বললাম, ওই তাদের কিছু মানুষ মারা গেছে। তো ভাই এই হামাসরা কেন তাদেরকে মারছে, বা তারা কেন আমাদের মারকে, ভাই দুইজনের পক্ষে বিপক্ষে যুক্তি আছে, বুঝছেন। তো সেই প্রসঙ্গে আমি গেলাম না। তবে এই জেফারি স্যাক্স স্পষ্টভাবে বলে দিয়েছে যে ভাই এই লোকটাই যুদ্ধবাজ লোক, কোন একটা ইস্যু খুঁজে যুদ্ধ করাই, বুঝছেন, এই লোকের এগুলো কাম। এবং ওই যুদ্ধ দিয়ে তারপরে আমেরিকা থেকে কিছু পয়সা কামাই করে, স্পষ্টভাবে বলে দিছে।
তো এখন স্যাক্স সাহেব জেফ্রি স্যাক্স ওই ওই ইকোনমির যখন এই ধরনের একটা ইন্টারভিউ দিছে কোনো একটা নিউজে, তো সেইটার যে একটা কপি ছিল ছোট্ট, ওই যে এখন রিল, তারপরে ওই যে ছোটো ছোটো ক্লিপ থাকে না টিকটক আর ইউটিউবের নাম কি, ইউটিউবে তো শর্টস করছে নাকি, তো এরকম একটা শর্টস আবার কী করছে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব জানি কোন জায়গা থেকে পাইছে, পাইয়া আবার ওই যে ট্রুথ নামক একটা সোশ্যাল মিডিয়া আছে, এটা তো কোনোদিন নাম শুনি, মনে হয় এটা ওই প্রেসিডেন্টরা ব্যবহার করে ভাই। আমরা আপনারা বুঝছেন, আপনারা তো গরিব মানুষ, আমরা ব্যবহার করি ফেসবুক আর ইউটিউবে, গরিব মানুষের সোশ্যাল মিডিয়া। তো শুনলাম ডোনাল্ড ট্রাম্প বলে ট্রুথ নামক কোন সোশ্যাল মিডিয়া আছে সেইখানে বলে এটাকে করছে আর কি, শেয়ার করছে। তো শেয়ার করার ফলে আমেরিকার প্রেসিডেন্ট কোনো কিছু শেয়ার করছে, তো এটা বাকি যত প্রেসিডেন্ট আছে দুনিয়া সবার চোখেতে পড়ছে। তো ভাই এই নেতানিয়াহু কিন্তু আপনারা এই মুহূর্ত পর্যন্ত জানেন, আমি ভিডিও করা পর্যন্ত, যে একেবারে আমেরিকার একেবারে বিআই সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের সাথে, কি একদম বিআই সম্পর্ক নেতানিয়াহু। কিন্তু এখন যদি যদি তার বিয়ের এই এত খারাপ একটা সান অফ দ্য বিচ বলে গালি দিয়ে এরকম একটা খারাপ একটা বকা যদি, এবং সেই ভিডিও যদি তার এখানে করে শেয়ার করে দেবে, এটা তো ভালো কোনো লক্ষণ না। তার মানে কি, এটা তো বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প সাহেব এটাকে এনজয় করতেছে। নেতানিয়াহু সাহেবকে কেউ একজন অপমান করছে, তো ডোনাল্ড ট্রাম্প সাহেব এটাকে এনজয়ই করতেছে, বুঝছেন, বকা খাওয়ার কাম হিতি করছে, যে জন্য দিলাম শেয়ার করে। ব্যাপারটা হলো এরকম। তো এই জিনিসটা থেকে আমারও খুব হাসি পেয়েছে, বুঝছেন। আসলে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা পাগলাটে ধরনের, আসলে পাগলাটে ধরনের। তো যাই হোক, এত ভালো কিছু মন্দ কিছুর ভিতরে শুকর আলহামদুলিল্লাহ আবারও বলতে হয়। তো মধ্যপ্রাচ্যে যে ফিলিস্তিন আর ইসরায়েল যে ইস্যু আছে, তো আপনারা মোটামুটি নিশ্চিত হইতে পারেন। তো এটা মনে হয় খতম যেটাকে বলে নাকি, এটা মোটামুটি এখন শেষ হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সাহেবকে যেন আল্লাহ পাক সেই জ্ঞান এবং সেই রহমত দান করেন, একমাত্র ডোনাল্ড ট্রাম্প সাহেবই পারেন এই এখন এই ফিলিস্তিনির ভাই বোনদের বাঁচাতে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।